তাইলে সাম্প্রতিক দিকে লাস্ট 3 মাসের এবং আপকামিং যেটা আসবে অর্থাৎ এই 4 মাসের সাম্প্রতিক যদি তুমি পড়ো তাইলে গুচ্ছের তোমার টোটাল 8 মার্কের প্রশ্ন কমন আসবে সর্বনিম্ন, এর বেশিও আসতে পারে। ওকে, এবং আমি কেন আসলে কারেন্ট অ্যাফেয়ার্সকেই সাজেস্ট করি এটাও তোমরা আজকে বুঝতে পারবা, এবং অন্য ক্যাপসুল বলো যেগুলো এক কথায় থাকে ওগুলাকে কেন অ্যাভয়েড করতে পারি সেই জিনিসটা মানে অ্যাভয়েড করতে বলি সেটাও তোমরা মানে বুঝতে পারবা। হ্যাঁ, কেন এটা থেকে পড়লে সবচাইতে বেশি প্রশ্নও কমন আসে। তো আমি এক এক করে দেখাবো। তো এটা ফেব্রুয়ারি এবং মানে ফেব্রুয়ারির এটা, তারপরে হচ্ছে মার্চেরটা তো তোমাদের নেক্সট মান্থে আসবে। তো আমি এক এক করে ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর এই 3টা দেখা দিব, আর মার্চের যেটা আসবে সেটা হচ্ছে এপ্রিলের তোমরা 1 তারিখের মধ্যে সংগ্রহ করে নিবা বা 2 তারিখের মধ্যে সংগ্রহ করে নিয়ে লাস্ট একদিনে শুধু ওই জিনিসটাকে পড়বা, বা 1 আর 2 তারিখ 2 দিন মিলে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পড়বা। তাইলে টোটাল 4 মাসের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 4 মাসের তুমি যদি সাম্প্রতিক পড়তে পারো তাহলে জিএসটিতে মোটামুটি তোমাদের মানে যত মার্কই লাগে সবগুলাই তুমি কমন পেয়ে যাবা, বা যে মার্কটাই তোমাদের আর কি সাম্প্রতিকের আসবে, হ্যাঁ রিসেন্টগুলো থেকে বেশি আসবে। এবং পৃথিবীতে এত কিছু হয়ে গেছে এই রিসেন্ট টাইমে তোমাদের প্রশ্নগুলো এখান থেকে আসার চান্সেস অনেক বেশি এই 4 মাসেই। ওকে, তাইলে আসো আমরা প্রথমটা বা প্রথম জিনিসটা থেকে একদম শুরু করে দিই, বা প্রথম এই যে ফেব্রুয়ারি বলতে এটা তো মার্চে তোমরা কিনছো, মানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কেমনে হয় যে ধরো তুমি ফেব্রুয়ারিটা পড়তেছো মানে এটাতে জানুয়ারির মানে তুমি ধরো মার্চে একটা কিনলা ওটা ফেব্রুয়ারির তথ্য আছে, তারপরে এপ্রিলে যেটা কিনলা ওটা মার্চের তথ্য আছে। হ্যাঁ, কারণ মাস শেষ হইলেই তো বের হয়। তো আমরা এই যে ফেব্রুয়ারিটাতে দেখবো যে এটাতে আসলে কি কি আছে। তো প্রথমে এগুলা বাদ, এই যে এইখান থেকে দেখো বেসিক কিছু জিনিস দাগানো আছে তোমাদেরকে যেগুলো দেওয়া আছে, তো সেগুলো তো তোমরা পড়বাই। তো এগুলা মোটামুটি তুমি যদি দেখো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এবং তুমি যদি দেখো প্রত্যেকটাতে দাগ দেওয়া আছে, মানে প্রত্যেকটাই দাগানো আছে কম বেশি করে। ওকে, তাইলে আমি তোমাদেরকে বলে দিই তোমরা কোন পেজ থেকে কিভাবে পড়বা। তো দেখো এই যে এটা 4 নাম্বার পেজ। ওকে, মানে তোমরা পেজ যদি খোলার পরে প্রথম যে পেজটা পাবা এটাতে লেখা থাকে সাম্প্রতিক প্রশ্নের উত্তর। তো এই সাম্প্রতিক প্রশ্নের উত্তরগুলা বেসিক্যালি তোমাদের ওই ক্যাপসুলের মধ্যে থাকে। তো এইগুলো পড়লে তোমাদের যত ক্যাপসুল আছে বা যে টাইপেরই যতগুলা ক্যাপসুল থাকুক না কেন সবগুলা কাভার হয়ে যায়। তাইলে তোমাদের প্রথম কাজ হবে এই যে এইখানে দেখো 2টা টাইপের থাকে, একটা হলো বাংলাদেশ টাইপের মানে একটা বাংলাদেশ রিলেটেড, আর একটা হলো আন্তর্জাতিক রিলেটেড। তো অবশ্যই তোমরা বাংলাদেশ রিলেটেডগুলো পড়বা, এবং এগুলো পড়ার সময় সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কি জানো, যে ওই যে সাল রিলেটেড, তারিখ রিলেটেড। তো এইখানে তো সাল তোমরা তো বুঝতেইছো 25 অথবা 26 এগুলো হবে। তো তারিখ যেগুলো খুবই স্পেসিফিক সেগুলোকে মনে রাখবা, যেমন এই যে 9 থেকে 16 জানুয়ারি এটা হচ্ছে কি হয়েছে, যে ইরানের হচ্ছে বহুজাতিক নৌমহড়ায় তারা অংশগ্রহণ করছে। সো এই টাইপের জিনিসগুলা খুব ভালো করে পড়বা। এবং তোমাদেরকে আমি যদি বলি যে মানে সবচাইতে বেশি হট টপিক এটা তোমরাও জানো যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। তো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে যেখানেই যা কিছু পাবা কোনো কিছু স্কিপ করবা না, কারণ ইরান এবং ইসরায়েল যুদ্ধ থেকেই কমপক্ষে তুমি 2 থেকে 3 মার্ক কমন পাবা। মানে সাম্প্রতিকের যতগুলো তোমার প্রশ্ন হবে এর মধ্যে ইরান এবং ইসরায়েল মিলায় 2-3 প্রশ্ন হবে। তার মানে এখান থেকে যা কিছুই পাবা সেটা মানে তোমাদের যদি সিলেবাসটাকে আরও তুমি শর্ট করো তাইলে ওই ইরান ইসরায়েলের কাহিনী পড়তে গেলে তোমাদের ইউএসএ তারপরে ভেনেজুয়েলা এগুলোর কাহিনীও চলে আসবে। তো এইগুলোকে পড়বা। এখন নর্মালি কি হয় দেখো সাম্প্রতিকে বাংলাদেশ অংশের প্রশ্নগুলো মোটামুটি পারা যায়, বাট যেগুলো আন্তর্জাতিক থেকে আসে সেগুলাতেই তোমরা হাবুডুবু খাবা। এজন্য আন্তর্জাতিকটাকে খুব ভালো করে পড়তে হবে, বা আন্তর্জাতিক জিনিসটাকে খুবই ভালো করে তোমার মাথায় রাখতে হবে। ওকে, তো এটা গেল আন্তর্জাতিকের একটা মানে হট টপিক বিষয়, এবং তেল রিলেটেড যা কিছু আছে, জ্বালানি রিলেটেড যা কিছু আছে সবগুলাকেই খুবই ভালো করে তুমি পড়বা। ওকে, তাইলে এটা গেল প্রথম পেজ। কত নাম্বার পেজ? 4 নাম্বার পেজ, বা 4 নাম্বার পেজের এই জায়গাতে তোমরা বেসিক জিনিসগুলো এখান থেকে পাবা। ওকে, তো এটার মধ্যে দাগানো আছে, এটা ভালো জিনিস। তারপরে কি দেখো এই যে এই জায়গা থেকে ডিসেম্বর মাসের বাকি অংশ মানে তোমাদের সাদি ভাইয়া এগুলো তো তোমাদেরকে দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, তোমরা এগুলাকে দেখবা। মানে মূল কথা হলো ওই সাম্প্রতিক যে লেখাগুলো থাকে সেগুলা। এরপরে কি দেখো এই যে টপ নিউজ হিসাবে যেগুলো থাকে সেগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ। টপ নিউজগুলো কোনগুলা? বেসিক্যালি যেগুলো দেখবা পেপারের হেডলাইন থাকে সেগুলাকে এরা টপ নিউজ হিসাবে দিয়ে দেয়। মানে তোমরা যখন নিউজ পেপার পড়ো তার মানে নিউজ পেপারের যেগুলা কমপ্লিট জিনিস সেগুলা এখান থেকে সুন্দরভাবে মানে তোমাদেরকে দিয়ে দিবে। ওকে, তাহলে এইগুলাকে খুব ভালো করে করে পড়বা। এখন দেখো তোমরা যদি মনে করো যে ভাইয়া মানে প্রশ্নের রেশিওগুলো যদি দেখো যে সাল থেকে কতগুলা প্রশ্ন আসে, সাল বাদ দিয়ে মানে সাল বলতে কি তারিখ, ডেট রিলেটেড। তো সাম্প্রতিকের ধরো এবার গুচ্ছে তোমাদের প্রশ্ন হইল 8 থেকে 10টা,
মানে এরকম হবেই, সর্বনিম্ন এটা প্রশ্ন আসবে তোমাদের। ওকে, এখন 8 থেকে 10টার মধ্যে মনে করো তোমাদের 2টা প্রশ্ন আসবে তারিখ রিলেটেড। ওকে, আমরা যদি প্রথমে সিলেবাসটাকে ভালো করে বুঝি, 2টা প্রশ্ন আসবে তারিখ রিলেটেড। তারপরে ধরো তোমাদের শুধুমাত্র ইরান আর হচ্ছে ইসরায়েল, হ্যাঁ, ইসরায়েলের হচ্ছে যুদ্ধ নিয়ে বা ইরান ইসরায়েল ফ্যাক্ট নিয়ে তোমাদের প্রশ্ন আসবে 2টা। তার মানে এই 2টা থেকে 4টা টপিক পাইলে। এখন তারিখ নিয়ে কি কি আসবে? বাংলাদেশ রিলেটেড তারিখ নিয়ে আসবে, যেমন বাংলাদেশের নির্বাচন কত তারিখে হয়েছে, খুবই সিম্পল একটা এবং হট টপিকের একটা প্রশ্ন। তুমি অনেক বছর পরে নির্বাচনে ভোটও দিছো, সেই জন্য কততম নির্বাচন হয়েছে, এইরকম মানে ডিজিট রিলেটেড। তারিখ মানে তারিখই না, ডিজিট এবং তারিখ রিলেটেড 2টা, এরকম 2টা, এখানে 2টা, 4টা প্রশ্ন পাইলা। এখন দেখো ফ্যাক্ট রিলেটেড প্রশ্ন হবে। ফ্যাক্ট বলতে কি বোঝানো হয়, যে ধরো স্পেসিফিক কোনো একটা ঘটনা, এই ঘটনার সাথে ধরো কোন কোন মিসাইলের নাম কি, এমন টাইপের, মানে ফ্যাক্ট রিলেটেড কোনো বিষয়। তার মানে ফ্যাক্ট রিলেটেড তোমরা একটা প্রশ্ন পাবা। এখন আসবে যে কারো নাম রিলেটেড। নাম বলতে কি, ধরো নতুন প্রেসিডেন্টের নাম কি, হ্যাঁ, তারপরে নতুন বিচারপতির নাম কি, এই টাইপের জিনিসগুলা। তারপরে এই টাইপের মানে যেগুলো নাম রিলেটেড জিনিস আছে, হ্যাঁ, তার মানে নাম রিলেটেড জিনিস তোমরা একটা পাবা। ওকে, তাইলে কয়টা গেল? 1টা 2টা, এইখান থেকে দেখো 2টা 4টা 6টা প্রশ্ন চলে গেল। এরপরে বাকি যে বিষয়গুলো থাকে, বাকি বিষয়গুলো কি কি তোমরা এখান থেকে পড়তে গেলে দেখতে পাবা হচ্ছে মানে নতুন কোনো কিছু আইটি রিলেটেড কোনো কিছু আসছে কি না, মানে আইটি সেক্টর থেকে। ওকে, আইটি বলতে কি, প্রযুক্তি, ইন্টারনেট, এইসব রিলেট থেকে একটা প্রশ্ন পাবা। তাইলে দেখো টোটাল 7টা টপিক আমরা যাচাই করতে পারলাম, এবং বাকিগুলো আসে হলে একটা সংস্থা থেকে। তাইলে কি কি গেল? তাইলে একটা, তারপরেরটা আমি যদি তোমাদেরকে 3 নম্বর টপিকটা দেই, এটা হইলো কি সংস্থা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, যে এটা কোন সংস্থার সাথে গুরুত্বপূর্ণ। আর একটা 4 নম্বর টপিক দিলে হইলো আইটি সেক্টর বলতে তথ্য ও প্রযুক্তি। তার মানে এই 4 টাইপের জিনিসগুলোকে তোমরা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণভাবে দেখবা, বা সবচাইতে ইম্পর্টেন্ট, পড়তে গেলেই তুমি বুঝতে পারবা কোনটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তো এই জিনিসগুলা খুব ভালো করে দেখবা। এখন দেখো এই যে 6 নম্বর পেজে তুমি যদি আসার পরে দেখতে পাবা এই যে আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিকে 2 তারিখে কি কি ঘটছে, কোথায় ঘটছে কি কি, এই টাইপের জিনিসগুলা। ওকে, তো এই পিডিএফটা থেকে তোমরা পড়তে পারো, এটা হচ্ছে তোমাদের দাগানো আছে। এবং সাম্প্রতিক রিলেটেড আরও একটা বিষয় আসতে পারে, সেটা হইলো কি সামনে খেলাধুলা রিলেটেড। আমরা অনেক সময় দেখি যে খেলাধুলা রিলেটেডও টপিক চলে আসে। তার মানে ধরো 5 নম্বর টপিকটা হইলো খেলাধুলা, এই টপিকটা থেকেও তোমাদের প্রশ্ন চলে আসবে। তার মানে এই 5টা টপিক থেকে মোটামুটি আন্দাজ করা যায় যে 6-7টা প্রশ্ন পাবা। এবং এরপরেও আরও অনেক জিনিসই তোমরা পাবা, এক্সটার্নাল আইন সংশোধন হইল কি না, হ্যাঁ, এই টাইপের বিষয়গুলো যেগুলো আছে। তো যে বাংলাদেশে যেহেতু নির্বাচন হইল, সো এই টাইপের বিষয়গুলো থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে। তার মানে ধরা গেল এই 5-6টা টপিক যদি তুমি খুব ভালো করে পড়তে পারো, তোমার আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, এটা হইল A to Z, তোমরা এখান থেকে দেখবা। তার মানে হইল তোমাদের মেইন কাজ হইল 4 নম্বর পৃষ্ঠাটা এবং 6 নম্বর পৃষ্ঠাটা কারেন্ট অ্যাফেয়ার্সের। এই যে 6 নম্বর পৃষ্ঠায় হইলো আন্তর্জাতিক, আর 4 নম্বর পৃষ্ঠায় হইলো বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ। তো বেসিক্যালি তুমি যদি এই 2টা পেজ পড়তে পারো, মানে 4 থেকে 8 নম্বর পেজ, এটা কত নম্বর পেজ পর্যন্ত আছে দেখো, তুমি যদি এটাতে এভাবে চলে যাও, মানে মোটামুটি ধরো মানে এই যে ডেট রিলেটেড যে জিনিসগুলো আছে, হ্যাঁ, দাঁড়াও আমি যদি যাই, এটা কত নম্বর পেজ, এই যে 8 নম্বর পেজ, হ্যাঁ, এই যে 7। তার মানে তোমরা পেজ মেইনলি পড়বা হইলো তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ। মানে কেউ যদি মনে করো যে শুধুমাত্র কয়েকটা পেজ পড়বা, হ্যাঁ, তাদের জন্য প্রথমত মানে যা কিছু আছে সব কিছু 4 নম্বর পেজ, 5 নম্বর পেজ, এটা পড়লে তোমাদের বাংলাদেশ অংশটা কভার হয়ে যাবে, বাংলাদেশ। ওকে, এরপরে কি দেখো, এই যে আমরা দেখলাম 6 থেকে 7 নম্বর পেজ, এটা পড়লে তোমার হচ্ছে আন্তর্জাতিক অংশটা কভার হয়ে যাবে, ওকে। তার মানে কি এই জায়গা থেকে 4 পেজ, মানে টোটাল 4টা পেজ। ওকে, 4টা পেজ পড়বা, তোমার 30 দিনের ঘটনা শেষ। তার মানে লাস্ট যদি 4 মাসের কথা বলি আমি, হ্যাঁ, 4 মাসেই তো অবশ্যই লাগবে। তার মানে এই 4 মাসে তুমি যদি হিসাব করো টোটাল 16 পেজ। বিশ্বাস করো এই 16 পেজ যদি তোমার মাথায় রাখতে পারো, তাইলে তোমার মোটামুটি 5 থেকে 6টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে এই 16 পেজ থেকে 5 বা 6টা প্রশ্ন তুমি কমন পাবা। মানে এই 16 পেজে যা কিছু আছে তুমি যদি এইগুলো পড়তে পারো। 4 মাস কেন বললাম, কোন কোন মাস? ডিসেম্বর থেকে এই যে একদম মার্চ পর্যন্ত,
এই 16 পেজ যদি তুমি পড়তে পারো তোমার 5-6 মার্ক কভার হবে। এখন দেখো আরও 1-2 মার্ক কোন জায়গা থেকে আসবে দেখবা, এই যে 8 নম্বর পেজটা থেকে, এই যে 4 থেকে তোমরা তো 7 পড়লা, এরপরে দেখো 8 নম্বর পেজ যেটা থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের, 8 নম্বর পেজে প্রত্যেকটাতে দেখবে এমসিকিউ শুরু হয়। এখন এই এমসিকিউগুলো যখন তুমি সলভ করবা তখন বুঝতে পারবা এই 16 পেজ বা এই যে আগে যে 4 পেজ পড়লে এই 4 পেজে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয়ে যায় তারপরে এই 8 নম্বর পেজে এসে তোমার কাজ হয়ে যাবে। 8 নম্বর পেজটাতে কি সাম্প্রতিক বিষয়ের উপর এমসিকিউ। অনেকে এই এমসিকিউ টেস্টগুলো দিবা বা এমসিকিউগুলোকে মনে রাখবে, এমসিকিউগুলোতে নতুন তথ্য থাকে, মানে এমসিকিউগুলোতে শুধুমাত্র উপরে যা লেখা আছে সেগুলাই যে আছে এমনটা না, এখানে আরও নতুন নতুন অনেক তথ্য দেওয়া থাকে, তার মানে সেগুলাকেও খুব ভালো করে তোমরা দেখবা। ওকে, তো এইভাবে এমসিকিউগুলো দেখো কয় পেজ আছে, এরকম মনে হয় তোমাদের টোটাল কতগুলো এমসিকিউ, 37, এই যে এইখান থেকে 50টা করে এমসিকিউ আছে। তার মানে আমরা যদি হিসাব করি তোমরা কিভাবে পড়বা, যে প্রতিটার 50টা করে এমসিকিউ, 50টা করে এমসিকিউ, আর এদিকে 4 4 50-এ কত 200 এমসিকিউ, আর হইল ওইদিকে তোমাদের 16 পেজ। ওকে, এইটা হইল তোমাদের 100% কাভার থাকতে হবে, 100% কাভার। এখন চিন্তা করো তোমার দিন আছে কত, আজকে হইল কত তারিখ, 10 তারিখ, তার মানে নেক্সট মান্থ আসতে ধরো এই মাসে যদি ধরলাম 20 দিন। ওকে, 20 দিন তুমি কেমনে পড়বা এই জিনিসটা, এই 20 দিনে কেমনে পড়বা, মানে এই মাসেই তোমার টার্গেট হবে সবগুলোকে কাভার করা, এবং স্পেসিফিক কোন জায়গাগুলো সেগুলো তো তুমি বুঝলা। এই যে প্রথম এই 4 পেজ করে, আর এই যে এমসিকিউগুলো যেগুলোতে আছে এইগুলা, অর্থাৎ 200 এমসিকিউ আর এইদিকে 16 পেজ, এইটা পড়লেই তুমি 6 থেকে 7 মার্ক কমন পেয়ে যাবা। মানে এই এতটুক পড়লেই তোমার 6-7 মাস কমন চলে আসবে। তাহলে 6-7 মাস তুমি পাবা কতদিন পরে, এই যে আগামী 20 দিন কেমনে পড়বা। প্রথমত তোমরা এই যে ডিটেলসগুলো আছে, ওকে, ডিটেলসগুলো পড়বা। মোটামুটি ধরো একটাকে 5 দিন করে টাইম নিবা, ধরো একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স 5 দিন করে সময়, 5 দিন করে সময়, ওকে, 5 ভাগ করে নিবা। প্রথম দিনে ধরো তুমি বাংলাদেশ অংশটার ওই ডিটেলসগুলো পড়লা, দ্বিতীয় দিনে আন্তর্জাতিকের ডিটেলস পড়লা, তারপরে দিনে হইলো তুমি এইগুলার কি পড়লা, এই যে এই অংশগুলো পড়লা, মানে এমসিকিউগুলো পড়লা। অর্থাৎ প্রথম দিনে বাংলাদেশ, বাংলাদেশের যা কিছু আছে, দ্বিতীয় দিনে হইলো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, তৃতীয় দিনে হইলো এমসিকিউ, 4 নম্বর দিনে হইলো আমি যা দেখাবো, এর পরবর্তীতেও আরও কিছু জিনিস আছে সেগুলো দেখাবো। 5 নম্বর দিনে হইলো এই 4 দিনে যা পড়ছো সব রিভিশন। ওকে, এইভাবে 5 দিন করে করে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করবা। এরকম প্রথম 5 দিনে পড়বা হইলো এই যে উল্টা দিক থেকে পড়বা। কোন দিক থেকে পড়বা, এই দিক থেকে, ফেব্রুয়ারি থেকে পড়বা, ফেব্রুয়ারি তাইলে রিলেটেড মনে হবে। প্রথমে ফেব্রুয়ারি বলতেছি, হ্যাঁ প্রথমে পড়বা ফেব্রুয়ারি 2026 1 নম্বরে। 2 নম্বরে পড়বা হইলো জানুয়ারি 2026, তারপরে পড়বা হইলো ডিসেম্বর, 3 নম্বরে হইলো ডিসেম্বর 2026। তার পরবর্তীতে তো এই মাস শেষ হইলে তো তুমি 4 নম্বরটা, এই যে মার্চেরটা তুমি পাবাই, মার্চ 26, এটা তো তুমি পাবাই। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমরা পড়বা। ওকে, তাইলে তোমাকে বুঝাই দিলাম কেমনে পড়বা, কিভাবে পড়বা, কোন জায়গা থেকে পড়বা, এই জিনিসগুলো। এখন দেখো এই যে 3 এবং 5 নম্বর দিনে তো রিভিশন, এটা তো তুমি বুঝলে। এখন 4 নম্বর দিনে কি পড়বা, এই জিনিসটা একটু তোমাদেরকে দেখায় দিই। দেখো 4 নম্বর দিনে তোমাদের আরও কিছু জিনিস আছে, এই যে রিসেন্ট ইনকোয়ারি, এগুলো পড়ার দরকার নেই, এগুলো না পড়লেও চলবে, মানে তুমি তাও পড়তে পারো, এগুলো যদি ইংরেজিতে থাকে এই জন্য প্রবলেমটা হয়। এখন দেখো তুমি কি জিনিস পড়বা, মানে তুমি মানে তোমার আসলে কোন জিনিস পড়া উচিত সেটা তোমাকে আমি বলি। নর্মালি যে জিনিসটাই উপরে পড়ার সময় তোমার মনে হবে যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বা এইটা থেকে পরীক্ষাতে মানে প্রশ্ন আসতে পারে, বা এই জিনিসটা বারবার আসতেছে, তুমি যখন ওই টপিকগুলোকে পড়বা, দেখবে একটা প্রশ্ন বারবার আসতেছে, একটা জিনিস নিয়ে বারবার কথা বলা হচ্ছে। যেমন তুমি দেখো ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে বারবার তুমি প্রশ্ন মানে কথা পাবা। এখন ওই জিনিসের মেইন ফ্যাক্টের বিশ্লেষণগুলো এই ভিতরের দিকে থাকে। ওকে, মানে ভিতরের দিকে থাকে, একদম ভিতরের দিকে, এই দিকে। তো এসে ওই জায়গাটা খুঁজে বের করবা। ওইটা খুঁজে বের করার উপায় কি, একদম দেখবা সিকোয়েন্স মেইনটেইন করে লেখা থাকে। হ্যাঁ, যেমন দেখো এই যে প্রথমে আসলেই, মানে তুমি যখন এই যে কত নাম্বার পেজ, এটা হইলো 11 নাম্বার পেজ। ওকে, 11 নাম্বার বা এই যে 10-11 নাম্বার পেজের দিকে যখন আসবা, তখন ওই যে এমসিকিউগুলা বা যে শর্ট কোশ্চেন আকারে যেগুলো, এক কথায় আকারে যেগুলো লেখা ছিল, ওই জিনিসগুলোকেই পরে ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে। তো সেগুলোকে খুঁজে বের করবা। কেমনে খুঁজে বের করা যায়, খুবই ফাস্ট খুঁজে বের করা যায়। কারণ তুমি যদি আসো, এই যে প্রথমে তুমি কি পড়ছো, 1 নম্বরে পড়ছো দেখো বাংলাদেশ নিয়ে
ওই যে 4 নম্বর পেজে যেটা তোমাকে দেখাইলাম বাংলাদেশ নিয়ে তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলোর ডিটেলস এইখানে দেওয়া শুরু হয়েছে। তার মানে এখান থেকে তুমি বুঝতে পারলা যে এইখানে 4 নাম্বার মানে ইয়ার কথাগুলো বলা হয়েছে। এরপরে ডিরেক্টলি এই যে এই জায়গা থেকে, আর এই যে বেগম খালেদা জিয়া সম্পর্কে তো অবশ্যই জানবা। এই যে বিষয়গুলো যেগুলো আছে মানে এগুলো সাম্প্রতিক বিষয়, এগুলা থেকে কিন্তু জানতে হয় যে তার ডাক নাম কী ছিল, পুতুল, এগুলা একটু করে ভালো করে দেখবা। ওকে, তার বাড়ি কোথায় ছিল, ওকে, এই বেসিক জিনিসগুলা, তিনি মারা যান কত তারিখে, এইগুলা একটু ভালো করে দেখবা। তাকে কি বলা হয়, মাদার অফ ডেমোক্রেসি। এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো মানে তুমি একবার ওভারভিউ দিবা জাস্ট, এটা তো তুমি একদিন টাইম নিয়ে পড়তেছো, যে এক্সট্রা যে জিনিসগুলো আছে সেগুলা। তো এই যে কি ওয়ার্ডগুলা তুমি এগুলা ওই উপরে পড়ার সময় তুমি বুঝে যাবা যে তোমার কোন কিওয়ার্ডগুলো পড়া উচিত। এতটুক মনে করো তুমি ইজিলি বুঝবা। হ্যাঁ, মানে যে কোনো একটা যখন তুমি প্রথম 30 দিনের বিষয় বুঝবা, তার পাশে মানে তারপরে তোমার মনে হবে যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, ওই জিনিসটাকেই ভিতর থেকে খুঁজে বের করে ডিটেলস পড়বা। এরকম করে কমপক্ষে 5টা 10টা জিনিস বের করবা। অর্থাৎ বাংলার যে কোনো 5টা টপিক পড়বা, তারপরে বাংলাদেশের যে কোনো 5টা টপিক পড়বা, ইন্টারন্যাশনালের যে কোনো 5টা টপিক পড়বা, এইভাবে 10টা টপিক শেষ করবা। এইভাবে কি করবা, 10টা টপিক। তার মানে এই 10টা টপিকের ডিটেলস পড়বা, ডিটেলস। ওকে, এই 10টা টপিকের ডিটেলস পড়বা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক থেকে। ওকে, তো এই যে বাংলাদেশগুলো এরকম করে যখন তোমার শেষ হয়ে যাবে, এই জায়গা থেকে দেখো বাংলাদেশ যখন তুমি শেষ করে ফেলবা, তারপরে ধীরে ধীরে এগুলাতে শেষের দিকে আন্তর্জাতিক চলে আসবে। ঠিক আছে, আন্তর্জাতিক চলে আসবে, সেগুলার ডিটেলস তোমরা পড়ে ফেলবা। ওকে, এখন একটা জিনিস বলি তোমাদের, যাদের হইলো অনেকে তারিখ বা ডেট এগুলো মনে রাখে না, মানে মনে থাকতে চায় না, তারা কি করবা? তো তাদের জন্য সাজেশন হইলো টেনশনের কিচ্ছু নাই। যদি তোমার তারিখ মনে নাই থাকে একান্ত, তুমি তারিখগুলো পড়া বাদ দিবা। কারণ পুরো প্রশ্ন মিলে সাম্প্রতিক, তারপরে এমনিতে যে সাম্প্রতিক বাদ দিয়ে যে জিকে থাকবে, 2টার বেশি তারিখ থাকে না নর্মালি পরীক্ষাতে। তো তুমি 2 মার্ক বাদ দিয়ে দাও, বাংলা প্রথম, তারপরে সাধারণ জ্ঞান, সাম্প্রতিক জিকে, সাধারণ জ্ঞানে বাংলাদেশ আন্তর্জাতিক, সাম্প্রতিক জিকে, সবগুলো মিশায়া মানে মিলায়া 100টা প্রশ্নের মধ্যে 100 প্রশ্নের মধ্যে ডেট, তারপরে বা ডিজিট, হ্যাঁ ডিজিট এই রিলেটেড তোমাদের মাত্র 2 বা 3টা, হাইস্ট 3টা প্রশ্ন থাকবে। কোনো সময় একটা প্রশ্নও থাকে না। তার মানে তুমি যদি ডেটের রিস্ক না নিতে চাও, যদি মনে না থাকে, তাহলে এটাকে বাদ দিয়ে দিবা। হ্যাঁ, সব জায়গাতেই তো তোমাকে মানে প্রশ্ন কারেক্ট করতে হবে না। ঠিক আছে, সো এইটা হইলো তোমাদের জন্য সাজেশন, এবং তোমাদের জন্য জিকে নিয়ে কথাবার্তা, বা তোমাদের জন্য হইলো কি রিসেন্ট জিকে বা সাম্প্রতিক জিকে নিয়ে কথাবার্তা। ঠিক আছে, তাইলে এখন হইলো এটা হইলো কাজ। এখন তোমরা যে পড়তেছো, হ্যাঁ, সেগুলো আমি বুঝবো কিনা। আর এই যে বাণিজ্য চুক্তি, এগুলোও কিন্তু ভালো করে পড়বা। বাণিজ্য চুক্তিগুলো খুব ভালো করে পড়তে হয়। এখন এগুলো তুমি ঠিকঠাক পড়তেছো কিনা, বা এগুলা তোমার আসলে হচ্ছে কিনা, এইটা টেস্ট আমি ঈদের পরে এসে নিব। ওকে, ঈদের পরে কি করবো বলো? ঈদের পরে এসে এগুলার টেস্ট আমি তোমাদের নিয়ে নিব। ঠিক আছে, এগুলার টেস্ট নিয়ে নিব। তাইলে এটাই গেল আমাদের মোটামুটি আজকের ব্যাপার, বা আজকের রিসেন্ট জিকে নিয়ে কথাবার্তা। এবং তোমরা রিসেন্ট জিকেগুলোকে এইভাবে পড়ো। তাইলে ঈদের পরে আমরা গিয়ে 2টা টেস্ট নিব। ওকে, 2টা টেস্ট কি? একটা হইলো 2টা না 3টা টেস্টই আমি তোমাদের নিয়ে নিব। কোন মাসের? একটা হইলো ডিসেম্বর, একটা হইলো জানুয়ারি, আর একটা হইলো ফেব্রুয়ারি। 1 2 3 এই 3টা মিলায়া তোমরা যা কিছু বলছো এবং আমি যেগুলো বলছি সেইগুলো মিলায়া একটা 100 মার্কসের এমসিকিউ টেস্ট। ওকে, এটা হইলো তোমাদের ঈদের পরে এসে এইটা হয়ে যাবে। তো ঈদের পরে কত তারিখ? এটা হবে তোমাদের 25 তারিখে। 25 কি মার্চ, 25 মার্চে এটা তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, 25 মার্চ 2026। আর তার মানে তোমার 25 তারিখের আগে সব কিছু পড়া শেষ করতে হবে। ঠিক আছে, সেভাবে প্ল্যান করো। যদিও টাফ হয়ে যাবে, তারপরেও প্ল্যান করো। এইভাবেই তিনটাই একটা 5 দিন করে, 3 5 15 দিন। হ্যাঁ, একদম ঠিকঠাক দিন আছে। আজকে থেকে 15 দিনে তুমি এগুলা শেষ করবা। ঠিক আছে, এই হইল আমাদের রিসেন্ট জিকে কিভাবে পড়বো, এবং এই রিসেন্ট জিকে থেকে যে গুচ্ছে প্রশ্ন আসবে কয় থেকে 8 থেকে 10টা, সেগুলো আমরা কিভাবে কালেক্ট করব। ঠিক আছে, কেউ এটাকে হালকাভাবে নিবা না। রিসেন্ট জিকে থেকে মাস্ট প্রশ্ন আসবেই এবং অনেক বেশি আসবে। ঠিক আছে, এবং এইগুলাই তোমার চান্সের ডিফারেন্স তৈরি করে দেবে। এই জন্য কেউ এটাকে হালকাভাবে নিবা না। ঠিক আছে, ইরান ইসরায়েল নিয়ে আলাদা তথ্য, আচ্ছা সমস্যা নেই, তোমরা আগে এটা পড়ো। এটা না পড়লে তোমাকে আলাদা তথ্য দিলে তুমি বুঝবা না।
ঠিক আছে, এগুলো পড়ো। এরপরে এক্সট্রা যা যা তথ্য লাগবে আমি তোমাদের এই এক্সাম নেওয়ার পর আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তো তোমরা আগে পড়ো এবং এই এক্সামের মধ্যেও অনেক কিছু তথ্য তোমরা পাবা। তো যাই হোক, এটাই হইলো তোমাদের জন্য রিসেন্ট জিকে নিয়ে সব কিছু। এইভাবে পড়ো, ইনশাল্লাহ রিসেন্ট জিকেতে খুবই ভালো করতে পারবা। রিসেন্ট জিকে নিয়ে ভয়ের কিছু নাই। তার মানে আমরা কি করলাম, খুবই কম পড়লাম এবং গোছালোভাবে পড়লাম, এবং পরীক্ষাতে গিয়ে দেখবে এগুলার বাইরে আর আসবে না। সেই জন্য তোমাদেরকে ওই যে প্রথমেই যেটা বললাম যে তোমরা হইলো বিভিন্ন ক্যাপসুল, তারপরে সাম্প্রতিকের আরও পয়েন্ট আকারে বিভিন্ন দেয়া থাকে, এগুলোকে পড়া বাদ দিয়ে দাও। কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে সাম্প্রতিকের কোনো কিছু নাই। ওগুলো পড়লে তোমার মাথা শুধু বোঝাই হবে, বুঝবা না কোন জিনিস গুরুত্বপূর্ণ, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, এগুলো বুঝবা না। সো এখান থেকে পড়ো, কম পড়বা এবং বেশি কারেক্ট করতে পারবা। এবং এই অল্প জিনিসটাই দেখো, জিনিস কিন্তু অল্প অল্প জিনিস যখন তুমি বারবার পড়বে এটা মাথায় আরও বেশি থাকবে। আর ওগুলো তো এক একটা ক্যাপসুলেই তো হাজার হাজার তথ্য দেওয়া থাকে, তুমি একটা ক্যাপসুলেই তো 15 দিনে মুখস্থ করতে পারবে না। সো এই জিনিসগুলা খুবই ভালো করে বুঝতে হয় এবং এইভাবে কাজ করতে হয়। আশা করি তোমাদের আর সাম্প্রতিক জিকে নিয়ে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এটাই হলো আজকের বিষয়। তো আমাদের সাম্প্রতিক জিকে ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।